স্টুডেন্টদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটার মধ্যে আমরা একটি অঙ্ক লিখছি। অঙ্কটি হলো ভাজ্য নির্ণয়। আমরা প্রতিনিয়ত অনেক সময় সমস্যার ভিতরে পড়ি যে ভাজ্যটা আমরা কিভাবে নির্ণয় করব, তার অনেক সময় সমস্যা হয়। তো আজকে আমরা সেই সমস্যারই সমাধান নিয়ে আসছি। তো প্রথমত এখানে লেখা আছে ভাজক ৮, ভাগফল ৭ এবং ভাগশেষ ৩ হলে ভাজ্য কত। এখানে আমরা ভাজক লিখছি ৮, ভাগফল ৭ এবং ভাগশেষ ৩, ভাজ্য কত। তো প্রথমত আমাদের ভাজ্য নির্ণয়ের সূত্র একটু লিখি। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা এখানে একটু লিখি ভাজক কত আমাদের ৮ গুণ ভাগফল কত আমাদের ৭ যোগ ভাগশেষ কত আছে আমাদের ৩। এটা আমরা একটু ক্যালকুলেশন করি। আমরা আগে গুণের কাজ করব, পরে আমরা যোগের কাজ করব। ৭ ৮ ৫৬ যোগ ৩ কত হয় আমাদের ৫৯। আমাদের ভাজ্য কত হলো ৫৯। আমরা এটা একটু ভাগ প্রক্রিয়া আমরা দেখাই, আসলে আমাদের কতটুকু এটা প্রমাণ হয় সেটা আমরা দেখাই। আমরা একটু ব্র্যাকেট দিই। এখানে লেখা আছে ভাজক ৮, আমরা লিখলাম ভাজক ৮, ভাগফল আমাদের ৭, ভাগফল ৭, হ্যাঁ, ভাগশেষ আমাদের ৩। এখানে আমাদের ছিল কথাটা ছিল ৮ গুণ ৭, ৭ ৮ ৫৬। আমরা এখানে লিখলাম ৫৬ আর যোগ ৩ ৫৯। আমাদের ভাজ্যটা কত ৫৯। তা আমরা একটু প্রমাণ করি। এখানে আসে আমাদের ৭ ৮ ৫৬, ৫৬ ৯ থেকে ৬ গেল ৩। আমাদের ৩ কিন্তু ছিল কি ভাগশেষ, আমাদের ৩ কিন্তু ভাগশেষ সঠিক। এবং ৭ ছিল কি আমাদের ভাগফল, ৭ আমাদের ভাগফল সঠিক। এবং ভাজক ছিল কত আমাদের ৮, এটাও আমাদের সঠিক। এখন অনেক সময় স্টুডেন্টের প্রশ্ন থাকে যে যখন ভাগশেষ শূন্য হয় তখন আমরা এই অঙ্কটা কিভাবে করি, সেটা আজকে আমরা সমাধান দেখাই। এখানে যেহেতু আমাদের লেখা আছে ভাগশেষ ৩, আমরা ভাগশেষ শূন্য দিয়েও আজকে এই অঙ্কটা আমরা মিলাইতে পারবো। তো আমরা একটু এটা মুছি আমরা ভাগফল শূন্য ধরে একটা অঙ্ক করি। তো এখানে আমরা ভাগশেষটা কি দেবো, আমরা শূন্য দেব। দেখি আমাদের অঙ্কটা হয় কিনা। ভাগশেষ শূন্য দিলাম। তা আমরা সেই অনুযায়ী অঙ্কটা করি। ভাজক কত ৮, ভাগফল কত ৭ যোগ ভাগশেষ কত ০। দেখি আমরা অঙ্কটা মিলে এখন একটু। ৭ ৮ ৫৬ যোগ ০, আমাদের কি ৫৬ কিন্তু হয়। এখন আমরা তার প্রমাণটা করি যে ভাগ প্রক্রিয়া যে আসলে শূন্য হয় কিনা, বা শূন্য দিয়া শূন্য যোগ করলে এটা কিভাবে হয় আমরা দেখি একটু। আমরা একটু দাগ দিই যে এখানে নাকি ভাজক ছিল ৮, ভাগশেষ কত আমাদের ০, তারপর ভাগফল কত আমাদের ৭। আমরা একটু এই নিয়মে করি। ৭ ৮ ৫৬, আমরা নাকি ৫৬। যেহেতু এখানে আমাদের ৭ ৮ ৫৬, এই ৫৬ কিন্তু আমাদের এখানে নিচে বসবে ৭ ৮ ৫৬। এখন আমরা এই ৫৬ সাথে যদি এই ৫৬ সাথে এটা যোগ করি, এই ৫৬ কিন্তু আমাদের হয় ৫৬ যোগ ০, ৫৬ কিন্তু হয়। তা পূর্বের অঙ্কে আমাদের ছিল কত ৫৬ যোগ কিন্তু আমরা ৩ করছিলাম, কত হলো আমাদের ৫৯ হয়েছিল। জাস্ট এখানেও সেম, আমরা শূন্য দিয়ে যদি এটারে যোগ করি এই ভাজ্যটাই কিন্তু আমরা পাই। এই ভাজ্য কিন্তু শূন্য দিয়ে যোগ করলে এই ভাজ্যটাই কিন্তু আমাদের হয়। তা ধন্যবাদ স্টুডেন্ট। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তারা আমার ভিডিওটা লক্ষ্য রাখবে এবং ভিডিও বোঝার চেষ্টা করবে। তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলো অতি সহজেই সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।